হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথা। তো আজকে আমি তোমাদের কাছে একটা পার্টি মেকআপ লুক নিয়ে চলে এসেছি, কিন্তু এই ভিডিওটাতে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, স্কিন কালারটা কিছু ডিফারেন্ট লাগছে না? আমি কিন্তু এখনও স্কিনের ওপরে কিছু অ্যাপ্লাই করিনি, মানে কোনো কনসিলার বা কোনো কালার কারেক্টার কিছুই কিন্তু ইউজ করিনি। তবুও দিদির নর্মাল স্কিন কালারের থেকে, মানে গলা বা যেখান অবধি খোলা আছে সেই জায়গাটার থেকে মুখের স্কিন কালারটা একটু বেশি ডার্ক লাগছে। হ্যাঁ, এটাই হলো টুইস্ট। কারণ যে কোনো মানুষ, সেটা ফেয়ার হোক বা ডাস্কি হোক বা মিডিয়াম টোন হোক, যেরকমই টোন হোক না কেন, মেনলি সবার মুখটা কিন্তু একটু ফেয়ারই থাকে বডি কালারের থেকে। কিন্তু এই দিদির ক্ষেত্রে কি টোটালটাই আলাদা। আর দিদির একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে যে স্কিন টোন আছে দিদির, সেই স্কিন টোনের থেকে 2 টোন আপ যেন দিদিকে আমি মেকআপটা করে দিই। পরে যখন তোমরা মেকআপটা দেখবে, তখন কিন্তু তোমরা এটা কমেন্ট করো না বা এটা বুঝো না যে আমি ইচ্ছা করে দিদিকে একটু বেশি ফেয়ার করে দিয়েছি। সেরকম কোনো ব্যাপার নেই। আমি সবসময় স্কিন টোনের অনুযায়ী মেকআপ করি, এবং আমার একদমই মানে ডিসকালার হয়ে যাবে এরকম টাইপের মেকআপ আমার একদমই পছন্দ নয়। আমি যেরকম স্কিন টোন সেই হিসাবেই করি। কিন্তু এইবার অনেক সময় কি হয় বলো তো, যে ক্লায়েন্ট বেস যেহেতু আমাদের মেকআপ করতে হয়, সেহেতু ক্লায়েন্টের কথাও কিন্তু অনেক সময় শুনে আমাদের কাজ করতে হয়। এটা তোমরা বুঝতেই পারছো যে যেহেতু আমরা যে ক্লায়েন্টকে সাজাবো, সবসময় আমার নিজের মতো কি ভালো লাগবে, কি খারাপ লাগছে সেটা বুঝে মেকআপ করলে তো হয় না। তো যে ক্লায়েন্টকে আমরা সাজাতে যাচ্ছি, তাদেরও পছন্দ অপছন্দটা আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। দেখো, এখানে কিন্তু আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ফাউন্ডেশনের ভিডিওটা। তো ফাউন্ডেশনের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ হচ্ছে টাইম খুবই কম ছিল, এবং বুঝতেই পারছো হাতে নিয়ে আমরা মেকআপ মানে ভিডিওটা করছিলাম। আর ভিডিওটা আমার এক স্টুডেন্ট করে দিচ্ছিল, যে আমার সাথে সবসময় যায়, সে করে দিচ্ছিল। আর বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকমভাবে কাজ করি। মানে কিন্তু এরকম হয় না যে স্ট্যান্ডে লাগিয়ে আমাদের ভিডিওটা করতে হয়, কারণ সবসময় জায়গাও পাওয়া যায় না, সেরকম শর্ট থাকে, লাইটেরও অনেক প্রবলেম থাকে, এবং টাইমের ব্যাপার থাকে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে আমাদের কিন্তু অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু মেকআপ করতে হয় এবং ভিডিও করতে হয়। তো সেটা বুঝে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর একটা কথা কি, দিদির চোখটা কিন্তু খুব সুন্দর ছিল, আর দিদির চোখটা যেহেতু বলেছিল আমাকে একটু টানা টানা মা দুর্গার মতো করে দিতে, তো সেহেতু আমি কিন্তু চোখটা খুব সুন্দর টানা টানা করে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে এই মেকআপটা এবং লাইনার পরানোটা, সেটা অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ, যাতে আমাদের এই ছোট্ট পরিবারটা, এটা তোমাদেরকে নিয়ে আমার একটা ছোট পরিবার, সেই তোমাদেরও পরিবারটা যাতে একটু বড় হয়, এবং আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য, এবং যাতে আরও ভালো ভালো টিপস এবং ট্রিক্স দিতে পারি। আর আমার মন ভালো থাকলে কিন্তু আরও সুন্দর সুন্দরভাবে সাজাতে পারি। থ্যাংক ইউ। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ক্লায়েন্টের ফুল মেকআপটা দেখে নিও, এবং কেমন হয়েছে অবশ্যই জানিও।